প্রিয় ছাত্র ভাইরা এবং বিএনপি নেতা ভাইদেরকে আমি আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা। আসসালামু আলাইকুম। আমি আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে চাই। সেই কথাগুলি ইনশাআল্লাহ আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। আমি কিছু কথা বলতে চাই কাদের সিদ্দিকী বিষয়ে। এই কাদের সিদ্দিকী আসলে ও একজন, আমার মনে হয় তার বাপ মায়ের কোনো ঠিক নাই। একটা কাদের সিদ্দিকী একজন জারক সন্তান। আমি খাস বাংলা কয়ে হারালাম যে কাদের সিদ্দিকী একজন জারক সন্তান, কারণ ও এরশাদের মতো একজন গোল আলু। যেদিকে ক্ষমতা, যেদিকে খাওয়ান পাই সেদিকেই লবণ চাকে, সেই পক্ষে ও কথা বলে। তো আওয়ামী লীগ সরকারের ক্ষমতায় থাকতে দেখেন সে আওয়ামী লীগের গোলাম হয়েছিল এবং তার ফ্যামিলি নিয়ে তার বাসায় বৈঠক করছে। তাকে সাংবাদিক জিজ্ঞাসা করছে যে আপনি এত ঘন্টা যে হাসিনার লগে কি আপনি বৈঠক করলেন, এটা আমরা জানতে চাই। কিন্তু সে উত্তর দিয়েছিল এটা যে এটা পারিবারিক ব্যাপার, একটা বৈঠক, এই কথা সবাকে বলা যায় না। কি এমন কথা যে তাকে সাংবাদিকদের সামনে, মিডিয়ার সামনে বলা যাবে না? কি এমন গোপন কথা সে বলে নাই? আজকে যে আওয়ামী লীগ, যে হাসিনা সরকার একদম সন্ত্রাস, এবং তার বাপও ছিল একজন সন্ত্রাসী করে এই বাংলাদেশটাকে জোর করে সে রাজনীতি করেছে। বাংলাদেশে অতি প্রথম আব্দুল হানিফ ভাসানী সাহেব, উনি রাজনীতি আনে। ওনার কাছ থেকে জোর করে, ওনার অপমান করে, জবরদস্ত করে তিনি একা শাসক করতে চেয়েছিলেন, তিনি একাই রাজনীতি করতে চেয়েছিলেন। তার মেয়ে হাসিনা, মুজিবার যেমন ছিল জারক সন্তান, অবৈধ সন্তান, এবং অবৈধভাবে তার মেয়ে হাসিনাকেও পৃথিবীতে আনছিল। জানি না তার বাপের ঠিকানা কে ডাকব। তার সাথেও আমি যে কাদের সিদ্দিকী আমি ডাইরেক্ট সন্তান কেন বললাম, যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতা আসছিল, জিয়া রহমানকে উনিও জানে যে জিয়া রহমান বাংলাদেশে যুদ্ধ না করলে আজকে পূর্ব পাকিস্তানে থাকত। বাংলাদেশে জিয়া রহমান যুদ্ধ করেছে, সাধারণ জনগণ তাদের সাথে যুদ্ধ করেছে, সে ঘোষণা দিছে এবং জনগণ তার সঙ্গে সঙ্গে যুদ্ধ করেছে। সেই কাদের সিদ্দিকী, সেই জারক সন্তান জিয়া রহমানকে রাজাকার বলেছে। দেখেন, এই যে 1 বছর আগে ঘটনা, যে এই নির্বাচনের আগে কয়েকটি ভাষণ এসেনি ডাইরেক্ট যে জিয়া রহমানকে রাজাকার বলেছে, তাদের সন্ত্রাসী বলা হয়েছে, তাদেরকে জঙ্গলিবাজি বলা হয়েছে। আরে জারক সন্তান, তুই তো এক নম্বর রাজাকার। যে মুজিবর দেশ স্বাধীন করে নাই, সে দেশে যুদ্ধ লাগিয়ে দিয়ে তারে জেলখানায় পাকিস্তানে বন্দি রেখেছিল, তাকে তুই মুক্তিযোদ্ধা বানাস, তুই তার সঙ্গে ই করিস। অবৈধ একজন জারক সন্তান কাদের সিদ্দিকী, আর তুই জিয়া রহমানকে তুই অপমান করিস। আবার তুই যার ক্ষমতা নাই,
তার বিষয়টি আজকে 15 আগস্টে কোন হিসাবে তার শ্রদ্ধা নিবেদন জানাচ্ছাস? তোর কি মুজিবরের কি বাংলাদেশ কি মুজিবর কি প্রভু না মুজিবর আল্লাহ? তুই যার সন্তান এই কথা কইলি যে মুজিবর না হইলে এই বাংলাদেশ হতো না, মুজিবর না হইলে এই পৃথিবী হতো না, মুজিবর না হইলে মানুষ সৃষ্টি হতো না। এই যার সন্তান তুই এরকম কথা ভাষা কোন হিসাবে দিলি? মুজিবর ছিল এককালে রাজাকার, এই বাংলাদেশের সন্ত্রাস, তার সাথে তুই হচ্ছে তার দালাল, তুই তাহলে রাজাকার, তুই একজন সন্ত্রাস। আজকে তুই তোর কর্মফল ঢাকার লেগে তুই আজকে ছাত্রদের পাশে থাকস, তো তার ছাত্রদের পাশে থাকা এটা না। তুই যদি অরিজিনালভাবে দেশকে ভালোবাসিস, অরিজিনালভাবে যদি দেশের মানুষকে ভালোবাসিস, তাহলে তুই মুজিবরের মতো একজন সন্ত্রাসী লোকের আজকে মৃত্যুবার্ষিকী পালন করতে যেতে না। কোন সাহসে গেলি? বাংলাদেশে হাসিনার ছেলে জয়, সেও ভাষণ দিছিল যে সামনেবার আমরা ক্ষমতা আসলে বিএনপির কোনো চিহ্ন আমরা রাখবো না, এবং হাসিনাও বলেছিল বিএনপির চিহ্ন আমরা রাখবো না। তার সাথে তো যোগ দিছিল যে এই জারক সন্তান কাদের সিদ্দিকী খানকির বলা। তোর কি বাপ দাদার একলাই দেশ? তোর কি বাপের রাজনীতিকে একলাই করার অধিকার আছে, আর মানুষের অধিকার নাই? তোরে খানকি বলা সামনে পেলে জুতা পিটা করতাম খানকির বলা। এখনো সময় আছে, ভালো হয়ে যায়। শেষ বই দুই ঠ্যাং তোর কবরে গেছে, এখনো সময় আছে, তুই ভালো হয়ে যা। তুই মানুষের সাথে অভিনয় করিস না। তোর মতো যার সন্তান রাজনীতি করার দরকার নাই। আমি ছাত্র ভাইদেরকে আমি অনুরোধ করে বলবো, এই কাদের সিদ্দিকী একজন জারক সন্তান, এই কাদের সিদ্দিকী একজন বাংলাদেশের কুখ্যাত সন্ত্রাস বলা যায়, এবং সে অরিজিনালভাবে রাজাকার ছিল। সে অরিজিনালভাবে রাজাকার ছিল। রাজাকার থেকে সে মুক্তিযোদ্ধা, ভুয়া মুক্তিযোদ্ধা দিয়ে সে মানুষের সামনে প্রচারণ করছে। মুজিবর বাংলাদেশে যুদ্ধ করলো না, সে মুজিবরের সাথে কেমনে যুদ্ধ করলো? মুজিবরের সাথে কেমনে সে অস্ত্র ধরল? বাংলাদেশের যুদ্ধের সময় তো মুজিবর তার আগে জেলে আছিল। জিয়া রহমান তাকে যুদ্ধ ঘোষণা শেষ করে বাংলাদেশ স্বাধীন করার পরে জিয়া রহমান নিজে মুজিবরকে ছাড়ে আনলেন। তারপরে তাকে মুরব্বী হিসাবে সম্মান করেছে, তাকে ভাষণ দিয়েছে। এমন কোনো তা না যে সে দেশ স্বাধীন করছে। আর কাদের সিদ্দিকী জারক সন্তান বলে মুজিবরের সাথে বলে সে যুদ্ধ করেছে। তাহলে মুজিবরের যে সন্ত্রাস কার্যকলাপ ছিল, ওই সন্ত্রাসের কার্যকলা এই কাদের সিদ্দিকীরও আছে ভিতরে। সে উপরে উপরে মানুষের সামনে ভালো ব্যবহার করে, এবং তার গোপন তথ্য হচ্ছে অন্ধকার রাতে সে এক নাম্বার একটা শয়তান। আয়নাঘর তৈরি করছিল হাসিনা, এটা কাদের সিদ্দিকী জানে। কাদের সিদ্দিকী হাসিনার এত খারাপ আচরণই করার পরে সে কোনো প্রতিবাদ করে নাই, তার সাথে গোপনে বৈঠক করছে, গোপনে তার সাথে পরামর্শ করছে। আর আজকে হাসিনা নাই, তারপরেও সে বাংলাদেশে কী করতে চায়? মুজিবরের শোক দিবস পালন করতে, 15 আগস্ট পালন করতে চায়। আমি ছাত্র ভাইদেরকে আমি অনুরোধ করে বলবো, কাদের সিদ্দিকী বাংলাদেশে কোনো রাজনীতিতে কোনোতে তাকে যোগ দেওয়া যাবে না। তাকে চিরজীবনকার মতো
এই বাংলাদেশ থেকে আপনারা বিদায় করে দিন, কারণ ও হচ্ছে একজন আওয়ামী লীগের খাস দালাল। পূর্ব পাকিস্তান আমলেই আওয়ামী লীগের খাস দালাল। আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে আপনারা শেয়ার কমেন্ট করে সারা বাংলাদেশে আপনি জানিয়ে দিন, ছড়াই দিন।